নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। আপনাদের সঙ্গে শেষ ইনিংস নিয়ে আমি অঙ্কিতা। প্রথমে চোখ রাখবো হুগলির দিকে। ৩৩ বছর পর হুগলির দাঁতপুরের পুইনানে হচ্ছে বিশ্ব ইজতেমা। ২, ৩ ও ৪ তিন দিন ধরে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই ইজতেমায় হাজির হবেন। বুধবার সকালে ইজতেমার উদ্দেশ্যে আসেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সভাস্থলে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন। মসজিদ করছেন সেখানে সেটাও তো আমার বাবরি মসজিদটাও তো আমার মুসলমান সমাজের অধিকার, যে বাবরি মসজিদ বা যে কোনো মুসলমান তার মসজিদ বানানোর যেমন অধিকার আছে, অমুসলিম ভাইদের মন্দির, গির্জা, চার্চ, যে কোনো ধর্মস্থান তৈরি করার তাদের অধিকার আছে। মুখ্যমন্ত্রী তো দুর্গা মন্দির করছেন বা উনি অ্যানাউন্সও করছেন। মুখ্যমন্ত্রী ঠিক করছেন না, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সাংবিধানিকভাবে চেয়ারে বসে তিনি সরকারি টাকায় করছেন, এটা সরকারিভাবে করা যায় না। আমাদের অবজেকশন এটা, আমরা কোনো মন্দির করার বিরোধী নই। ভারতবর্ষের সংবিধানে আমরা কোনো অমুসলিমের কোনো ব্যক্তিগতভাবে তাদের ধর্মীয় ভাবাবেগকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। রাজ্যে এসেছিলেন, অমিত শাহ একগুচ্ছ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং দাবি করেছেন এ রাজ্যে 2/3 আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে। কি বলবেন? অমিত শাহজিকে আমি বলবো, ভারতবর্ষের তিনি হোম মিনিস্টার, এর আগে তিনি ভারতবর্ষের সবথেকে বৃহত্তম বিজেপি পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন। উনি যখন মন্দির করছেন মমতা ব্যানার্জি, তখন সরকারি টাকায়, তখন কিন্তু বিজেপি পার্টি তার কোনো বিরোধিতা করছে না। হাইকোর্টেও মসজিদ করছেন